আমরা সাধারণত ছোটবেলায় সালামি পাই প্রচুর। বড়বেলায় তুমি কি সালামি পাও? পাই, মানে নিতে হয় আর কি জোর করে করে। মানে পাই মানে পাওয়াই। পাওয়াই। ওকে, সালামি পেতে কতটা ভালো লাগে আর সালামি দিতে কতটা ভালো লাগে? আমার সালামি পেতে অবশ্যই মানে কি বলবো, ছোটবেলায় যেরকম ভালো লাগতো এখনো একই রকম ভাবে ভালো লাগে। খালি হ্যাঁ, আগের তুলনায় এখন কম পাই। আর দিতে তো অবশ্যই ভালো লাগে। দেওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। কত পেলে এবারের ঈদে আনুমানিক? সবচেয়ে বেশি পেয়েছি আমার হাজবেন্ডের কাছ থেকে, নো আচ্ছা। ডাউট। সো ইয়া, বেশ মোটা আস্তা কাস্তা হেলদি সালামি। মানে আসলে ওর তো উপায় নাই না দিয়ে, কোথায় যাবে বেচারা। উপায় নাই, নিরুপায়। ঘরে যখন চিন্তাই হয় তখন তো করার কিছু থাকে না। দেওয়ার পরে চেহারাটা যদি আমরা দেখতে পারতাম, উইশ। ও মোটেও তোমাদের মতো না, ও খুশি খুশি দেয়। ওই পেছনে- বাকি হাজবেন্ডদের মতো না যে এত পেছনে শপিং করলা কেন, এত সালামি নিলা কেন, ও একদম এরকম না। তুমি বিয়ে করেছো কবে? 1 বছর হলো পরে। ভাইয়া কি করে? হি ইজ আ ফাউন্ডার অ্যান্ড সিবিও অফ আ মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি। ওকে, দ্যাটস নাইস। বিয়ের পরে তো এটা প্রথম ঈদ না? না, এটা বিয়ের পরে আমাদের তৃতীয় ঈদ, কারণ তৃতীয়- এর আগে এনগেজমেন্ট ওয়ালা একটা ঈদ না পেয়েছো? না, কোরবানি ঈদ গেছে গত বছর, আমরা কোরবানি ঈদ পেয়েছি, রোজার ঈদ পেয়েছি, দুটাই ঈদ পেয়েছি। তো ওই হিসাবে এটা তৃতীয় ঈদ। রোজার ঈদ এটা আমাদের সেকেন্ড। প্রথম ঈদ আর সেকেন্ড ঈদ কোনো পার্থক্য বোঝো? আমেজ? না, নট রিয়েলি, নট রিয়েলি। কিন্তু যেটা যেটা আমি গত বছরে মানে প্রথম ঈদে যেটা আমি খুব অনুভব করছিলাম, যে আমি আমার জীবনের অনেকগুলা বছর এমনও হয়েছে যে ঈদের দিন আমি শুটিং করেছি, ডাবিং করেছি, মানে কাজ করেছি। তো ঈদ জিনিসটা আমার জীবন থেকে খুব একটা মানে কি বলবো, মানে গায়েবের মতোই, গায়েবী ঈদের কোনো একটা। প্রভাব তোমার জীবনে ছিল না, না? ওইভাবে কোনো প্রভাব পড়েনি। এবং রমজান মাসও যেরকম থাকে না যে ইফতারের বাইরে যাওয়া, সেহরিতে বাইরে যাওয়া বা শপিং করা, এই জিনিসগুলো আমি অনেক বছর মিস করেছি, আমার জীবনে ছিলই না বলতে গেলে। তো এখন এসে মানে গত বছরও আমি এই আনন্দটা পেয়েছি, এই বছরেও আমি আনন্দটা পেয়েছি, কারণ কাজ করেছি অবশ্যই। যেটা হয় যে কাজের কারণে আমরা আসলে মানে কিছুই করতে পারি না। এবং ঈদে হচ্ছে সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। হুম। কিন্তু গত বছর যেমন ইচ্ছা করে আমি রোজার মাসটা কোনো কাজ করিনি, এবং এই বছরও আমি যে কাজগুলোই করেছি না কেন, আমি মানে ব্যালেন্স করেছি আর কি, যে যাতে না, সবকিছু করা যায়। হ্যাঁ, যে আমি আমার কাজটাও করব, কিন্তু আমার পার্সোনাল লাইফে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য যেন আমি সময়টা রাখতে পারি। ওকে। সো ওইভাবে হচ্ছে কি, আমি অনেক বছর পরে আমি জীবনে বলতে পারো যে প্রথমবার তো গত বছর গেছে, এটা দ্বিতীয়বার আমি অ্যাকচুয়ালি রমজান মাসকে মানে ফিল করছো, সেলিব্রেট করেছি করেছো। এবং ঈদটাকে সেলিব্রেট করছি। বাহ। ভাইয়ার সাথে শপিং এ যাওয়া হয়েছে এবার, যেহেতু সব গুছিয়ে করা হ্যাঁ, হয়েছে? খুব একটা বেশি শপিং এ ওকে নিয়ে যাওয়া মানে ওর সাথে ওকে, দিস ইজ ফানি। নরমালি আমরা মেয়েরা মানে বলা হয় যে মেয়েরা আমরা খুব শপিং করতে পছন্দ করি, বাট আই এম নট আ শপিং পারসন অ্যাট অল। আমি হচ্ছে অনলাইনে সারাদিন আমি জিনিসপত্র কিনতে পারবো, বাট ওই যে মার্কেটে ঘুরে যাওয়া ঘুরে শপিং, দেখা, না না হ্যাঁ। না, আই হেট শপিং অ্যান্ড হি লাভস শপিং। ও হচ্ছে একদম পুরো উল্টা আমার, মানে ও যে কোনো কিছু মানে নতুন একটা কিছু কিনতে পারলে ও খুশি, সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক, ফিজিক্যালি মার্কেটে গিয়ে হোক, মানে হি জাস্ট লাভস শপিং। তো ওর সাথে মানে ওকে নিয়ে শপিং এ দেখা যায় যে যদি আমি 10 দিন নিয়ে বের হই, 10 দিনই হচ্ছে গিয়ে ও মানে 10-20টা এনজয় কাপড় করবে, হ্যাঁ, কিনে নিয়ে এনজয় চলে করবে। আসবে। তো এই জন্য হচ্ছে একটু শপিং এ একটু কম নিয়ে বের হই, ওই যে না বাবা, তাতে তুমি সেফ থাকো। হ্যাঁ, মানে 1 দিন যাই, 2 দিন যাই, ঠিক আছে, এত বেশি যাওয়া যাবে না। আচ্ছা, এখন তো পুরোপুরি সংসারী তুমি, তো ভাইয়ের সংসারী তুমি আছো। সংসারই সবসময়, তুমি জানো যে আমার আর আমার মায়ের আমাদের ছোট্ট সংসার, এবং শুধু যে বিয়ে করলেই স্বামী নিয়ে সংসার হয় এরকম না। এখন বলতে পারো যে আমার সংসারে তৃতীয় ব্যক্তি এসেছে, মানে আরেকজন আর কি, আমার মা তো ছিলেনই, হাজবেন্ড ইন অ্যাড করেছেন। করে তো add মা হয়েছে। হাজবেন্ড মিলে এবারের ঈদটা প্রথম দিন প্রথম প্রহর কিভাবে কাটালে? উঠলে কটায়, কি কি করলে? মা সকাল কি- সকাল উঠেছি, সেমাই আম্মা বানিয়েছে, আমি বানাইনি। Okay. আমি হচ্ছে টুকটাক স্ন্যাক্স বানিয়েছি, টেবিল গুছানো, এবং যেটা হয় যে একটা, ও নামাজ শেষ করে আসার আগে হচ্ছে গিয়ে রেডি হয়ে বাসায় থাকা আর কি, যেন ও নামাজটা শেষ করে এসে আমাকে রেডি দেখে, এবং এবং সালামিটা যেন তারপরে দাগানো যায়। সালামিটা এবং সবাই মিলে তারপরে ডাইনিং টেবিলে বসে যে নাস্তাটা, ব্রেকফাস্টটা, মানে সারাদিন তো তারপরে ঈদ তো ঈদের মতো করে কাটে, কিন্তু ওই যে শুরুটা হচ্ছে গিয়ে আমার কাছে অনেক স্পেশাল, যে ঈদটা আমি এভাবে শুরু করলাম, উঠলাম ঘুম থেকে, উঠে দেখবো যে ও নাই, নামাজে চলে গেছে, এবং তাড়াতাড়ি করে রেডি হও আসার আগে, এবং তারপরে টেবিল গুছানো,
সেমাই তো মাস্ট, সেমাই ছাড়া ঈদ হয়ই না। এবং সবাই মিলে যে ব্রেকফাস্ট করা এবং তারপর ঈদটা শুরু করা, মানে ইটস সুইট, না? ইটস সো নাইস।